ফেসবুকে ঢুকলেই শুধু খিচুড়ির ছবি আর খিচুড়ি রান্নার ভিডিও। আর আশেপাশের কথা কি বলবো, সব বাসা থেকে শুধু খিচুড়ি রান্নার গান আসতেছে। আচ্ছা, এটা কি নিয়ম? বৃষ্টি নামলে খিচুড়ি খেতেই হবে? হয়তো তাই। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত খিচুড়ি রান্না করিনি। তাই ভাবলাম আজকে রান্নাটা করেই ফেলি। ভিডিওটা কেন আপলোড করলাম জানেন? আপনাদেরকে একটু লোভ দেখানোর জন্য। যারা যারা এখনো খিচুড়ি রান্না করেননি, তারা এই ভিডিওটা দেখে এখনই রান্না করে ফেলুন। আজকে আমি রান্না করব মুরগি দিয়ে বোনা খিচুড়ি। সেজন্য আমি প্রথমেই ফ্রিজ থেকে মুরগিটা বের করে জলে ভিজিয়ে রাখলাম নরমাল হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, আর এখানে নিয়েছি আমি মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু পোলাওর চালটা তাড়াতাড়ি হয়ে যায়, ডালটা একটু শক্ত থাকে, আর একটু ভিজিয়ে রাখলে শক্ত থাকে না, খুব সুন্দর হয় তখন। আর এই তো আমি পোলাওর চালটাও ধুয়ে নিয়েছি। এরপর আমি মাংসটা ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিলাম। চিকেন বোনা খিচুড়ি এবং চিকেন বিরিয়ানি, এই দুইটাই আমার অনেক পছন্দের খাবার এবং আমি রান্না করতে অনেক পছন্দ করি। আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় এই দুইটা রান্নাই। মানে সব উপকরণ যদি রেডি করা থাকে তাহলে কিন্তু খুব সহজে রান্না করা যায়। যাক, আজকে কিন্তু আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না, কারণ আমি অলরেডি আগে রেসিপি শেয়ার করেছি চিকেন দেবো না খিচুড়ির, এই জন্য আজকে আর কিছু বলছি না রান্না নিয়ে। আর আজকে কিন্তু যেহেতু আমি অল্প রান্না করব, তাই আমি মাংসটা কষিয়ে নিয়েছি আগে ভালো করে, আর এখানে আমি চাল দিয়ে দিয়েছি। যখন বেশি মানুষের জন্য রান্না করি তখন মাংসটা আলাদা করে কষিয়ে রেখে দিই, এরপর আলাদা আমি চাল আর ডাল কষিয়ে নিই, ওইখানে আবার মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্না করি। আমার এই ভিডিও দেখে কে কে খিচুড়ি রান্না করার উৎসাহ পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আর সবাইকে রান্না করে খাওয়াতে পারবো না, আপনাদেরকে নিজেদেরকে রান্না করে খেতে হবে। আজকে রান্না নিয়ে আর কোনো কথা বলবো না, আজকে একটা দুঃখের কথা শেয়ার করব আপনাদের সাথে। তো আপুরা ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার পেজের ফলোয়ারের সংখ্যা হচ্ছে 6700+, কিন্তু লাইক আসে কয়টা জানেন? 15টা, 20টা, 25টা। কমেন্ট আসে কয়টা? 3টা, 4টা, 5টা। আচ্ছা বলেন, এর কারণটা কি? আমার সাথে কি আপনাদের কোনো জমি জমা নেওয়ার সমস্যা? কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার তো কোনো জমি জমাই নাই। যাই হোক, এই সমস্যাটা শুধু আমার না, যারা নতুন পেজ খুলেছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সবারই কিন্তু একই সমস্যা। লাইক, কমেন্ট, ভিউ খুবই কম। এর কারণ কি জানেন? আমরা শুধু বড় ইউজারদের ভিডিওগুলো দেখি, তাদের লাইক কমেন্ট করি, কিন্তু তারা কখনোই আমাদেরকে সাপোর্ট করে না। তাই আমরা যারা ছোট ইউজার আছি তাদের উচিত একে অপরের ভিডিওগুলো দেখা, লাইক কমেন্ট করা, সাপোর্ট করা। যাক, আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই, টাটা।